हाय फ्रेंड्स, प्रतिदिनेर मतो आजकेरो चले एसेछि नतून एकटी रेसिपि निये। आजकेर बानाबो नतून एकदम एकटी रेसिपि तालेर पोया पिठा। और आमी जेभावे बानाচ্ছি एभावे यदि आपनारा बानान ताहले आपनादेर प्रत्येकटा पिठा होबे एकई रकम और एरकम फोला फोला। ताहले चलुन देखे निन रेसिपि। प्रथमे एकटी मिक्सिंग बोल निয়েছি, तार मध्य दिए दिচ্ছি आमी चालेर गुঁড়ো। चालेर गुঁড়োर परिमाणटा आपनारा कम बेशी करे निते पारेन। दिए दिलाम स्वाद अनुयायी लवण और दिए दिচ্ছি अल्प किछुटा चीनी। तारपर दिए दिलाम এই যে তালের রস। এখানে এখন এই সবগুলো উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নেব। প্রথমে আমি চামচ দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এটা একটা ব্যাটার তৈরি করে নেব। কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিচ্ছি কেমন হবে। এখন এর মধ্যে জল দিয়ে পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে। একেবারেই পাতলা হবে না, আবার একেবারে ঘনও হবে না, এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। পোয়া পিঠার ব্যাটার যেমন হয় ঠিক তেমন মতোই তৈরি করে নিতে হবে। এখানে তালের রসের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি তালের রস নিইনি, একটু অল্পই নিয়েছি, সেই জন্য কালারটা একটু কম আছে। যদি আপনারা তালের রসের পরিমাণটা একটু বেশি নেন তাহলে কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসবে, একদম লাল লাল তৈরি হয়ে যাবে পিঠেগুলো। ব্যাটারটা রেডি হয়ে গেছে দেখুন। যতটা সম্ভব চামচ দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে গুলে নিতে পারেন। এখন একটা কড়াইতে তেল বসিয়ে তেলটা গরম হলে তার মধ্যে একটা বাটি দিয়ে দিয়েছি। বাটিটাও খুব ভালোভাবে গরম করে নিতে হবে। যতটা গরম হবে তত কিন্তু পিঠেগুলো খুব ভালো উঠবে। তারপর এক চামচ ভরে এখানে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। তারপর এখানে আলতো আলতোভাবে তেল ছিটিয়ে দিলে একা একাই কিন্তু এই বাটিটা থেকে ডিমোল্ড হয়ে যাবে। এখন আবারও দিয়ে দিচ্ছি বাটিটার মধ্যে, আর এটা একটা সাইডে সরিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এটা কিন্তু একা একাই ফুলে উঠবে। দেখুন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। বাকি পিঠাগুলো আমি এরকম একই রকমভাবেই তৈরি করে নেব। একটা একটা যখন ছেড়ে আসবে নতুন করে আবার একটা একটা দিতে থাকবো। আর দেখুন সব পিঠাগুলো কিন্তু ফুলে গেছে, খুব ভালোভাবে ফুলে গেছে। আর এই বাটিতে দেওয়ার ফলে পিঠার মাপটাও কিন্তু একই রকম থাকবে। সব পিঠা আমি একই রকমভাবে এখানে ভেজে তুলে নিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। রেডি হয়ে গেল আমাদের তালের পোয়া পিঠে। তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এই রকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্ত। ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন। টাটা।